আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি আমাদের অফিসের জ্যাম দিয়ে আপনাদের মাঝে ঢাকার রাস্তার জ্যাম দিয়ে ভিডিওটা শুরু করছি। এটা ছিল 30শে এপ্রিলের আমাদের বিশ্ববিদ্যালয় দিবস। বিশ্ববিদ্যালয় দিবসে আমাদের অফিসে এইরকম জ্যাম ছিল। গেঞ্জি আর টুপি বিলানোর জ্যাম এটা। এটা অনেক আনন্দদায়ক আবার কষ্টদায়ক, দুইটা মিলানোই এখানে ছিল। আমি আজকে বেশি কথা বলবো না, অরিজিনাল ভয়েস থাকবে, অরিজিনাল রাস্তার শব্দগুলো থাকবে। রাস্তার শব্দ, রাস্তার জ্যাম, ঢাকার রাস্তা কেমন সেটা আপনাদেরকে দেখাইলাম। আরও কোনো দিনও এরকম ঢাকার রাস্তা পরিষ্কার হবে কিনা, ঢাকার রাস্তা জ্যাম মুক্ত থাকবে কিনা, কোনো সরকার সেই প্রতিশ্রুতি দিতে পারবে কিনা, সেটা হইল আপনাদের প্রশ্ন, আপনাদের কাছে প্রশ্ন। আপনারা যারা আমার এই ভিডিওতে মানিগুণী সম্মানী ব্যক্তিরা দেখেন, আমার পরাণের ভাই বোন, তাদের কাছে প্রশ্ন, ঢাকার জ্যাম কি কখনো আপনার হালকা হবে, নাকি ঢাকার জ্যাম আরও দ্রুত গতিতে বেড়ে যাবে? এটা ছিল আমার অফিসের জ্যাম, 30শে এপ্রিলের জ্যাম। আর তারপরে থাকবে ঢাকার জ্যাম। আর এর মাঝে থাকবে আমাদেরকে কোপালি ব্যাংক দুটো গাড়ি দিয়েছে। আমাদের যেহেতু অনেকগুলো গাড়ি ছিল, পুড়ে গেছে, যে কোনো কারণে পুড়ে গেছে, কেন পুড়ে গেছে ওসব আমি বলতে চাই না, কিন্তু গাড়িগুলো পুড়ে গেছে। আর এখন কোপালি ব্যাংক আবার দুইটা গাড়ি দিয়েছে, গাড়ি দুইটা থাকবে আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমি বেশি ভয়েস দেবো না, আপনারা দেখতে থাকেন। আর আমার প্রশ্নের উত্তরটা আপনাদের জানা থাকলে অবশ্যই করে যাবেন আমাদের কমেন্টে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আবার অন্যরকম কোনো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। এই ভিডিওটা আমার বিরক্ত থেকে, আমার আবেগ থেকে, আবার অনেক খারাপ লাগা থেকে, ভালো লাগা থেকে শেয়ার করলাম। আপনারা সবাই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে অনেক গাড়ির শব্দ থাকবে এবং মানুষের চিল্লাচিল্লি থাকবে, যেটা আমি স্মৃতি হিসেবে ধরে রাখলাম আমার চ্যানেলে। আপনারা অন্য কোনোভাবে নেবেন না, অন্য কোনোভাবে দেখবেন না। যাই হোক, আপনারা আজকে আমার ভিডিওটা দেখতে থাকেন। আমাকে যারা ভালোবাসেন আমি জানি তারা আমার ভিডিও দেখবেন, যারা ভালোবাসেন না তারা হয়তো অনেক ধরনের কমেন্টও করতে পারে, নাও করতে পারে। তাই তো দেখেন আজকের ভিডিও। এখানে কিন্তু এই ভিডিওটুক আমি একবার আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু আবারও আমি আপনাদের মাঝে শেয়ার করলাম পুরানো স্মৃতি, আবারও একটু শেয়ার করে দিলাম আপনাদের মাঝে। তার কারণ আমি যেহেতু এখানে প্রেজেন্ট ছিলাম, সেটা একটু আপনাদের মাঝে আবারও তুলে ধরলাম। বুঝতেই তো পারছেন, নিজের থতমাটা দেখাইতে একটু ভালোই লাগে। যাই হোক, দেখতে থাকেন। আমি কিন্তু অবশেষে গেঞ্জিও পেয়েছি, আবার ক্যাপও পেয়েছি। গেঞ্জিটা আপনাদের মাঝে শেয়ার করিনি, ক্যাপটা শেয়ার করে দিলাম। এখানে কিন্তু ঝর্ণা ছিল, যেটা আমার খুব ভালো লাগে। আর ওই বটগাছটা কিন্তু এই হাসপাতালের যখন আইপিজিএমআর ছিল তখন থেকে কিন্তু এই বটগাছটা। আর এখন তারপরে এটার নাম দুইবার হইল। বটগাছটা কিন্তু এখনো তার মতনই এখানে আছে, শুধু নাম পরিবর্তন হচ্ছে হাসপাতালের। ওই যে গাড়ি দুইটা দেখা যাচ্ছে, এই যে দেখেন গাড়ি দুইটা কিন্তু চমৎকার ছিল, খুব সুন্দর ছিল গাড়ি দুইটা। যদি এই গাড়ি দুইটা আগের গাড়িগুলো না পড়তো তাহলে হয়তো এই গাড়ি দুইটা দিত না। তবে যা করে আল্লাহ সবসময় মঙ্গলের জন্যই করে। ছোটোবেলায় এগুলো শুনতাম। আমার দুইটা দাদা আছে, নাম হইছে মঙ্গল আর একু। মঙ্গল হইলো বড়, একু হইলো ছোট। তাই সবসময় আমরা পোলাপানে চিল্লাফাল্লা করে কইতাম, যা করে আল্লাহ ভালোর জন্য করে, মঙ্গলের জন্যই করে, একুর জন্য কিছু করে না। এটা আমরা দুষ্টামি করে বলতাম।
তাই তো যা করে আল্লাহ আসলে মঙ্গলের জন্যই করে। এই গাড়ি দুইটা খুবই দামি এবং চমৎকার দুইটা গাড়ি দিয়েছে, আমার তো ভালো লেগেছে। আমাদের স্টাফ গাড়ি এই দুইটা, সকল কর্মকর্তা কর্মচারী ডাক্তারগণ সবাই যাবে। আজকের ভিডিওতে কিন্তু অরিজিনাল ভয়েস থাকবে, যেটা আমি রিমুভ করি নাই। স্মৃতি হিসাবে আমি আপনাদের মাঝে এটা শেয়ার করলাম। আবারও বলছি, স্মৃতি হিসাবে আপনাদের মাঝে শেয়ার করলাম। অন্য কোনো মন্তব্য করবেন না কেউ, অন্য কোনোভাবে নিবেনও না কেউ। আর এটা ছিল আমাদের মিলন হল, শহীদ মিলন হল, যেটা আপনারা অনেকেই বাংলাদেশের আনাচে কানাচে সকল মানুষে চিনেন। আমি তো বলবো একবারে তান্ত্রিক পর্যায়ে তারাও চেনে এটা। ভালো লাগা থেকে ভিডিওতে আসা, এরপরে যদি আপনারা আরও ভালোবাসেন তাহলে তো আমি আরও আসবো, বারবার আসবো, বারবার আমার ঠোঁট মানিয়ে আপনাদের মাঝে চলে আসবো। কয়টা লইছেন? একটা? ছি 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 ছি। সুন্দর না বলেন? ঝর্ণাটা খুব সুন্দর, এটা ছেড়ে দিয়েছে। আর এই যে গাড়িতে চেপে ঢাকার রাস্তার জ্যাম আপনাদের মাঝে শেয়ার করতেছি। কে কে এই মুহূর্তে ঢাকার রাস্তার জ্যাম মিস করে কমেন্টে অবশ্যই জানাবেন। ঢাকা সিটির জ্যাম একেবারে তান্ত্রিক পর্যায়ে যারা, তারাও জানে যে ঢাকা সিটিতে কতটা জ্যাম পড়ে। এইটা দেখলে বুঝতে পারবেন যে আমরা আগে যাওয়ার জন্য কত রকমের চেষ্টা করতেছিলাম। একবার ফ্লাইওভার, একবার নিচে, এভাবে কিন্তু আমরা যাচ্ছিলাম গন্তব্য স্থানে, যেখানে আমরা বাস করি সেখানে। কত জ্যাম দেখে, একবার ফ্লাইওভার দিয়ে যাই, আবার পরে নিচ দিয়ে যাই, এরকম করে করে কিন্তু আমরা এপ্রিলের 30 তারিখটা কাটিয়ে দিয়েছিলাম। অফিসের জ্যাম এবং ঢাকা সিটির রাস্তার জ্যাম আপনাদের মাঝে শেয়ার করলাম।
দেখেন একটু ফাঁকা পাইছে আর গাড়িটা কত জোরে চালাইছে, কিন্তু সামনে দেখবেন আমাদের জন্য আরও দুর্ভোগ আছে, অনেক জ্যাম। আবারও ফ্লাইওভার দিয়ে উঠে গেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। ফ্লাইওভারের উপরেও কিন্তু জ্যাম আছে। কতটা জ্যাম ছিল, ফ্লাইওভারের উপর দিয়েও কিন্তু জ্যামে পড়েছিলাম আমরা। যাই হোক, পরে কিন্তু একটু জ্যাম কমেছে। সবাই এই পর্যন্ত আমার সাথে যারা থেকে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল আপনাদের জন্য, আমার পরাণের ভাই বোন এবং দর্শক শ্রোতা বন্ধুরা। ফিরে আসবো আমি আবার আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কথা নিয়ে। দেখা হবে আবার আপনাদের সাথে আমার। ঢাকার জ্যাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন। না থাকতে পারলে কোনো জোরাজুরি নাই, তবুও বলবো পাশে থাকার চেষ্টা করবেন। আমার ভিডিও একটু একটু দেখবেন আপনারা। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।